যখন আমি কাজটা করতে যাই ডে বাই ডে আমি ভয় পাচ্ছিলাম যে আমি মানুষ থেকে শয়তানে পরিণত হচ্ছি, সুইসাইড। এটা করার আগে আমার মনে হচ্ছিল যে আমি আসলেই মারা যাচ্ছি, আমার শরীর কাঁপছিল। আমি প্রথমে অপূর্ব ভাইয়ের মা ক্যারেক্টার করেছি, তারপর নিশু ভাই, জোবান, তৌসিফ, মোটামুটি সবার সাথে কাজ করেছি। এটা একটা সিঙ্গেল নাটকের শুটিং। এই গল্পে আমি বরাবরই অন্য নাটকের মতোই মা ক্যারেক্টার করছি, নায়কের মা। রাইটার, ডিরেক্টর, প্রডিউসার এবং হিরো একজনই, কায়কোবাদ। আমি তার মা করছি। গল্পটা হচ্ছে, ছেলেটা একটু সহজ সরল, সে কোথাও বেড়াতে গেছে, ওখান থেকে দুইটা মেয়ে তাকে বিয়ে করে ফেলেছে। মানে মেয়ে দুটো আগ্রহ করে তাকে বিয়ে করে ফেলেছে। মায়ের একমাত্র ছেলে যখন দুই বউ বিয়ে করে নিয়ে আসে, তখন মায়ের অবস্থা কেমন হয়, পরিস্থিতি কতটা ঘোলাটে হয়, এটা নিয়ে একটা ক্যাচাল। আমি করোনার আগে আমি শখ করে কাজ করেছিলাম 2-3 বছর। করোনার পর আমি সিদ্ধান্ত নেই যে এটা আমি ক্যারিয়ার হিসেবে নিব। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। তো আগে পরে মিলিয়ে আমার 7 থেকে 8 বছর, সেই অভিজ্ঞতা থেকে বলছি, আগে নাটক মানুষ উপভোগ করত, নাটক একটা শিল্প ছিল, এটা বিনোদনের একমাত্র মাধ্যম ছিল নাটক, সিনেমা। আর এখন এটা হয়ে গেছে প্রয়োজন, এবং এই প্রয়োজনটা আমি মনে করি এখন ভালোর দিক। বাজেট কমলেও আমরা আর্টিস্টরা ভালো আছি, প্রতিদিনই শুটিং হচ্ছে, কোনো ডিরেক্টর বসে নাই এবং কোনো আর্টিস্টও বসে নাই। যারা থিয়েটার আর্টিস্ট ছিলেন মাসে 1-2 দিন কাজ করতেন, আমি করোনার আগে 5 বছর আগে মাসে 5 দিন কাজ করতাম। এখন আমি শিডিউল 30 দিনে যদি 60 দিন হইতো আমার জন্য ভালো ছিল। যদিও শারীরিক অসুস্থতার কারণে আমাকে মাঝে মধ্যে গ্যাপ নিতে হয়। তাহলে এবার মনে করেন আমাদের আর্টিস্টরা বসে নেই, সবাই কাজ করে খাচ্ছে। হ্যাঁ, তাহলে প্রিয়জন থেকে প্রয়োজনটাই তো মনে বেশি ভালো। ভিকি জায়েদের চক্র যখন করি, তখন আমি সময়ের কারণে রিহার্সালে যেতে পারিনি, স্ক্রিপ্ট সম্বন্ধে আমি অবগত ছিলাম না। যখন আমি কাজটা করতে যাই ডে বাই ডে আমি ভয় পাচ্ছিলাম। এটা ব্যাপারটা এমন ছিল যে আমি মানুষ থেকে শয়তানে পরিণত হচ্ছি, এরকম একটা ব্যাপার ছিল। এবং লাস্ট সিকোয়েন্স ছিল সুইসাইড। এটা করার আগে আমার মনে হচ্ছিল যে আমি আসলেই মারা যাচ্ছি, আমার শরীর কাঁপছিল। নিতান্তই আমি কমপ্লিটলি হাউস ওয়াইফ ছিলাম, আমি সব করে আসছি। আসার পরে করোনা চলে আসলো, তখন ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই বাজে। বুঝলাম যে কিছু একটা নিজেকে করতে হবে, এবং অলওয়েজ আমি আমার আইডেন্টি খুঁজতাম, আমি কে। এখন আমি বলতে পারি আমি অভিনেত্রী রেশমা আহমেদ। আসলে প্রথম 2 বছর আগে প্রথম মজা পাইতাম, মানে প্রাউড ফিল করতাম যে আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলছি। কিন্তু দিন শেষে আমাদের ব্যাপারটা হচ্ছে যে যেদিকে যায় সেই ট্র্যাকে চলতে থাকে, মানুষকে বিষিয়ে তোলে, মানুষ বিরক্ত হয়ে যায়। আমি কাজ করতে এখন বিরক্ত হচ্ছে, তাহলে দর্শক কিছুটা বিরক্ত হচ্ছে। আমার মতে এই আঞ্চলিকতার কাজগুলা বিশেষ দিনে হওয়া উচিত, সব সময় না। কারণ আমি আগেও বলেছি যে ছোটবেলায় বিটিভিতে বসে থাকতাম যে নাটক দেখে শুদ্ধ ভাষায় কথা বলে শিখবো, স্মার্টভাবে কথা বলবো, ভেরিয়েশন দেখবো, কিন্তু এখন আর সেটা নাই। এবং এই আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে না বলে অনেক আর্টিস্ট কাজ পাচ্ছে না। এটা তো আমাদের জন্য শুভকর নয়। আমি সেটি গিয়ে বলছি যে আমি নোয়াখালী ভাষা দিব না, এবং আমি জানি না দর্শক কীভাবে নেবে। যখন বলে যে নোয়াখালী দিতে হবে, তখন আমার রেমুনেশন বেড়ে যায়। রেমুনেশনটা আমি বাড়িয়ে দিই যে আমি নোয়াখালী ভাষায় কথা বললে আমাকে এত টাকা দিতে হবে। শুরু থেকেই নোয়াখালী ভাষাটা মানুষকে আকৃষ্ট করে, মানুষের অন্তরে ছুঁয়ে যায়, মানে ভালো লাগে, মানুষ হাসে, মানুষের কাছাকাছি যাওয়া যায়। আমার মনে হয় এটা একটা আদরের ভাষা, মানে মানুষ মানুষকে আদর করে, এরকম একটা আদরের ভাষা আমি মনে করি। আমি প্রথমে অপূর্ব ভাইয়ের মা ক্যারেক্টার করেছি, তারপর নিশু ভাই, জোবান, তৌসিফ, মোটামুটি সবার সাথে কাজ করেছি। বেশি কাজ হয়েছে আমার আসলে জামিলের সাথে। ওনারা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে, প্রচুর নাটক করেছে। আমি মনে করি প্রত্যেকটা শিল্পীরই পরিবর্তন আসা উচিত। ওনারা এখন ভালো ভালো জায়গায় আছে, সুপারস্টার, ওনারা বেছে বেছে কাজ করবে, এটা আমি সাধুবাদ জানাই। চঞ্চল ভাই তো একই কথা বলবো, উনি বেছে বেছে কাজ করে, উনি ঠিকই আছে, ঠিকঠাক। আর মোশাররফ ভাই যেভাবেই আসুক, যখনই আসুক, ওয়েলকাম। আমার কখনোই তৃষ্ণা মিঠে না কাজ করে। আমি অনেক ক্যারেক্টার করেছি, কিন্তু আমার কখনোই তৃষ্ণা মিটে নাই।
অনেক ক্যারেক্টারই করার বাকি আছে। আমি খুব সুন্দর করে কথা বলে কাজ করতে চাই, শুদ্ধ প্রমিত বাংলায় কাজ করতে চাই, এটাই আমার আক্ষেপ। হারানোর পথে মাসে 30 দিনের মধ্যে 20 দিনই আমি আঞ্চলিক ভাষায় কথা বলে কাজ করছি, হয় কলিকাল, নয় পুরান ঢাকা, নয় পাবনা, নয় নোয়াখালী, কুমিল্লা, আইসি গেসি খাইছি, এগুলো যখন আমি প্রতিদিন সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত বলি, বাসায় গিয়ে আমি ঘুমিয়ে থাকি, তাহলে আমি শুদ্ধ ভাষায় কথা কখন বলছি না। আমার বাচ্চারা আমাকে বলে যে তুমি তো শুদ্ধ কথা বলতে ভুলেই গেছো।